আসসালামু আলাইকুম, আমি ফয়সাল। ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আর আজকে যাব আমরা পদ্মা নদীতে, আর হাঁটা শুরু করছি। চলুন যেই কথা বলছি। আমরা বিকাল হওয়ার সাথে সাথে নদীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। নদীতে যাওয়ার সময় মাটির রাস্তা, হালকা বাতাস, সবুজ ঘাস, নীল আকাশ সবকিছুই আপনার মন মুগ্ধ করে দেবে। ভিডিওর শুরুতেই আমি বলেছি এটি হলো পদ্মা নদী, আর পদ্মা নদী আমার দাদি বাড়ির থেকে বেশ কিছু দূরে। আর আমি পদ্মা নদীতে গিয়েছিলাম আমার কিছু বড় ভাইদের সাথে। আমরা সবাই জানি বা আপনারা অনেকেই জানেন যে পদ্মা নদীর থেকে এখন বালু উত্তোলন করা হয়, আর সেই বালু নদীর কিনারা বা নদীর তীর ঘেঁষে একটি বালুর পাহাড়ের মতো বানিয়ে রাখা হয়। আর আমরা এখন যেটাতে উঠছি সেটা ঠিক সেরকম একটি পাহাড়। এখানে পদ্মা নদীর থেকে যেসব বালু উত্তোলন করা হয়েছে তা এখানে জমা করা হয়েছে, আর আমরা ঠিক তার উপরে আপনি যদি এর উপরে ওঠেন তাহলে নদীর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে দেবে। আর এখানে যে তীব্র বাতাস, এই তীব্র বাতাসে তো আরো বেশি বেশি নদীর সৌন্দর্য ফুটে ওঠে। এখান থেকে নদীর অপরূপ দৃশ্য খুবই সুন্দরভাবে অনুভব করা যায়। দূর দূরান্ত শুধু পানি পানি আর পানি। নদীর পানি এখন খুবই কম ছিল, পানি যদি একটু বেশি থাকতো তাহলে আরো বেশি ভালো হতো। আমরা বালুর পাহাড়ের থেকে নেমে এসে নদীর তীরে দাঁড়িয়ে আছি। আর নদীর পানি বলা যায় স্বচ্ছ, আর নিচে যে বাতাস কম তাও না, নিচেও প্রচুর বাতাস। আর এই নদীর তীর হলো পাবনা জেলার সুজানগর উপজেলার চরতারাপুর ইউনিয়নে। আর এখানেই আমার দাদি বাড়ি মূলত। এখন আমার হাতে যে ফলটি দেখতে পাচ্ছেন এটি আমাদের এদিকে উকুন ফল নামে পরিচিত। এটি হলো চুল বা মাথায় চুল বা জামা কাপড়ের সাথে লাগে দিলে লেগে থাকে। এটি সাধারণত নদীর তীরেই হয়। আর আজকের ব্লগ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।